পারিষদ বৃন্দ লইয়া ভক্তগণকে সঙ্গে লইয়া খোল করতাল সঙ্গে করে হরিনামে মত্ত। আজ সবাই আনন্দে বিভোর। কেন? তারা আজ সবাই গৌর সুন্দরকে কাছে পেয়েছে, সকলে আনন্দে আত্মহারা হয়ে হরিনাম সংকীর্তন করছে। কিন্তু কোথাও যেন গৌরীদাস পণ্ডিতের মনে একটি অমঙ্গলের চিন্তা উদয় হল। যেই না অমঙ্গলের চিন্তা উদয় হয়েছে, গৌরীদাস পণ্ডিত আর সহ্য করতে না পেরে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু, বলো বলো, আজ সবাই আনন্দে আত্মহারা, সবাই হরিনাম করছে, কিন্তু কেন আমার মনে এমন অমঙ্গলের চিন্তা উদয় হলো? কেন তুমি আমাদের ছেড়ে চলে যাবে? বলো প্রভু, আমি কি দোষ করেছি তুমি আমাদের ছেড়ে চলে যাবে? গৌরীদাস কাঁদি বলে, ওই প্রভুর চরণ তলে গৌরীদাস কেঁদে বলে, ওই প্রভু চরণ তলে হে প্রভু, তুমি যেন কোনোদিন আমায় ছেড়ে যেও না। তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ বলো প্রভু? তুমি কভু না ছাড়িবা মোরে বাড়ি, তুমি কভু না ছাড়িবা মোরে বাড়ি, মোরে বাড়ি, আমায় ছেড়ে যেও না হে, তুমি আমায় ছেড়ে যেও না হে, প্রভু আমায় ছেড়ে যেও না হে, প্রভু আমায় ছেড়ে যেও না হে, তুমি ছাড়া মোর আর কেহ নাই, আমায় ছেড়ে যেও না হে। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, আমায় ছেড়ে যেও না হে, প্রভু তোমায় ছাড়া মোর প্রাণ বাঁচে না, প্রাণে ধৈর্য ধরে না, প্রভু তুমি ছাড়া আর বাঁচি না, প্রাণে ধৈর্য ধরে না রে, তুমি ছাড়া মোর প্রাণ বাঁচে না, প্রাণে ধৈর্য
তুমি ছাড়া মোর প্রাণ বাঁচে না, প্রাণে ধৈর্য কার ধরে না, তুমি ছাড়া মোর প্রাণ বাঁচে না, প্রাণে ধৈর্য কার ধরে না, তুমি ছাড়া মোর প্রাণ বাঁচে না। প্রাণে ধৈর্য কার ধরে না। আমায় ছেড়ে যেও না হে, কবো না ছাড়িবা মোরে বাড়ি মনে বাড়ি। গৌরীদাসের মনে এমন অমঙ্গলের চিন্তা উদয় হওয়ায় গৌরীদাস পণ্ডিত নয়ন জলে বুক ভাসিয়ে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বলছেন, হে পতিত পাবন উদ্ধারণ শ্রী গৌরহরি, বলো কেন তুমি আজ আমাদের ছেড়ে চলে যাবে? তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে কে আমাদের হরিনাম শোনাবে, কে আমাদের হরিনাম করাবে বলো প্রভু? তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। আর কেনই বা আমার মনে এমন অমঙ্গলের চিন্তা উদয় হচ্ছে তুমি বলতে পারো? তোমাকে সকলে বলে ভজ পতিত পাবন উদ্ধারণ শ্রী গৌরহরি, তাহলে তুমি কেন আজ আমাদের ছেড়ে চলে যাবে? কেন তুমি আমাদের কষ্ট দেবে বলো প্রভু? ভক্ত গৌরীদাসের মুখে এমন কথা শুনে মহাপ্রভু আমার গৌরীদাস পণ্ডিতের মাথায় দুটি হাত রেখে বললেন, হে ভক্ত প্রবর গৌরীদাস, দেখো সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না, তাই আমিও হয়তো থাকবো না। এর থেকে তুমি আমার সেবা করো, দেখো মনে আনন্দ পাবে। তাই প্রভু গৌরীদাস পণ্ডিতকে বললেন যে তুমি আমার সেবা করে দেখো, মনে আনন্দ পাবে। প্রভু বলে গৌরীদাস ছাড়ো এমন আশ, প্রতিমূর্তির সেবা কর পুরিবে মনের আশ। প্রভু বলে গৌরীদাস ছাড়কে মনোয়া প্রতিমূর্তির সেবা করো পূর্বে মনোয়া। এই নামের মাঝে আছি আমি, এই নামের মাঝে আছি আমি, নামের মাঝে আছি আমি, তোমার সেবা ধন্য হবে তখনই, নামের মাঝে আছি আমি, তোমার সেবা ধন্য হবে তখনই, নামের মাঝে আছি আমি, আমার সেবা ধন্য হবে তখনই, সত্য তেতা দাপর কলি, তোমার সেবা ধন্য হবে তখনই, সত্য দেখা কাপড় তোমার সেবা ধন্য হবে তখনই, সেবা ধন্য হবে তখনই, সত্য তোমার সেবা ধন্য হবে তখন, নামের মাঝে আছি আমি, ওই প্রতিমূর্তির সেবা করো পূর্বে মনোয়া। প্রতিমন্ত্রী সেবা করো তাই ভগবান ভক্তকে কৃপা করবেন বলে যুগ যুগ ধরে মা এই ধরায় অবতীর্ণ হয়ে আসছে। যেমন সত্য যুগে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ রূপে
এই ধরায় এসেছিলেন, তাতেও সবাই কৃপা পেল না। সত্যযুগে মানুষের উপাসনা ছিল যাগযজ্ঞ। এর মধ্যে দিয়ে সত্যযুগে মানুষের আয়ু ছিল মা 1,00,000 বছর। সত্যযুগের পর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অবতারে এলেন এই ধরায়। তাতে কিছু লোক কৃপা পেল, আবার কিছু জন পেল না। ত্রেতা যুগে মানুষের উপাসনা ছিল ধ্যান স্তব। এই ধ্যান স্তবের মধ্যে দিয়ে তাদের আয়ু ছিল ওই সত্য যুগের 1,00,000 থেকে আরেকটি শূন্য বাদ গেলে হয় কত? 10,000 বছর। তাই ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। আর ত্রেতা যুগের পর এলো দাপর যুগ। দাপরেও তাই, ভগবান শ্রীকৃষ্ণ নিজে নেমে এলেন এই ধরায়, তাতেও সকলে কৃপা পেলেন না। দাপর যুগে মানুষের উপাসনা ছিল মা পূজা অর্চনা। এই পূজা অর্চনার মধ্যে দাপর যুগের মানুষের আয়ু ছিল ওই 10,000 থেকে আরেকটি শূন্য বাদ গেলে হয় 1,000 বছর। তাই দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর দাপর যুগের পর এলো আমাদের এই কলিযুগ। তাই 3টি যুগে, সত্য, ত্রেতা, দাপর, এই 3টি যুগে ভগবানকে আমরা একা একা পেয়েছি। কিন্তু কলিযুগে ভগবান আর একা নয়, তার সঙ্গে এলেন তার বাম সম্ভূতা শ্রীমতী রাধা রানী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, অর্থাৎ মা ভিতরে কৃষ্ণ বাইরে রাধা, এই দুই তনু মিলে হলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমাদের ভগবান বলে গেছেন যে হে কলির জীব, এই কলি যুগে তোমরা শুধু হরিনাম করো, মহামন্ত্র নাম করো। তোমরা যদি এই কলি যুগে হরিনাম করো তাহলে তোমাদের আর কিছুর প্রয়োজন নেই, শুধু এই হরিনাম করলেই হবে। এই হরিনাম করলেই তোমাদের পার হওয়া যাবে। তাই আসুন মা, যে হরিনাম ভগবান আমাদের দেখিয়ে গেছেন, বলে গেছেন, আজ আমরা সকলে মিলে সেই মহামন্ত্র নাম একবার করি। সকলে মিলে আমার সঙ্গে দুটি হাত তুলে সকলে মিলে বলবেন। সকলে মিলে আমার সঙ্গে দুটি হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনাম, জপরে 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 রসনাম,
সুধা মাখায় নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম জপ হলো আপন রে খোদা তৃষ্ণা জ্বালাতাপ যাবে গো দূরে এ নাম জপ হলো আপনারে খুদা তৃষ্ণা জ্বালা যাবে গো দূরে সদায় অন্তরে ভাসে প্রেম পাথরে সদায় অন্তরে ভাসে প্রেম পাথরে সদায় অন্তরে ভাসে প্রেম পাথরে সদাই অন্তরে হাসে পাথরে মধুমাখায় নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম তো মহাপ্রভু আমাদের এই কলিযুগে শুধু নাম গান করতে বলেছেন, হরিনাম সংকীর্তন করতে বলেছেন। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া আর কিছুই নেই। তাছাড়া মহাপ্রভু আমার গৌরীদাস পণ্ডিতকে বলে গেছিলেন, রামাদি অবতার ক্রোধে নানা অস্ত্র ধনে অস্ত্র ধরে অসুরের করেছি আমি বধ। করেছি এবে অস্ত্র না ধরিব না ধরিব কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব সমাকার। করিব সমাকার। তাই মহাপ্রভু আমাদের বলে গেছেন, রে
আমি নাম প্রেমের বড় কাঙাল, তোরা একবার আমায় হরিনাম শোনা, একবার আমায় হরে কৃষ্ণ নাম শোনা। আমি যে এই নাম প্রেমের বড় কাঙাল, এই নাম ছাড়া আমি আর কিছু জানি না। তাই মাগো, যেই হরিনাম সংকীর্তন করলে আমাদের সকল পাপ দূর হয়ে যায়, আমাদের সকল ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়, আমাদের ক্ষুধা তৃষ্ণার জ্বালা দূর হয়ে যায়। আসুন সেই মহামন্ত্র নাম, যে নাম ভগবান আমাদের দিয়ে গেছেন, সেই নাম আজ আমরা একটিবার সকলে মিলে আমাদের এই ছোট্ট বদনে শ্রবণ করি। সেই নাম আমরা একবার সকলে মিলে করি। সকলে মিলে আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তাই এই মহামন্ত্র নাম আমাদের পৌঁছে নিয়ে যাবে সেই নামের কাছে। তাই চৈতন্য চরিত্রামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কলম দিলেন। কি মা? না কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করো এ চঞ্চল। অর্থাৎ কৃষ্ণের মাধুর্যটা এমনই ছিল
যে শুধু জগতের জীব নয়, যেই দেখতো সেই পাগল হয়ে যেত। তার মাধুর্যটা এমনই ছিল, যেই জন দেখতো সেই পাগল হয়ে যেত। এমনকি ভগবান নিজে নিজের প্রতিচ্ছবি দেখে পাগল হয়ে গিয়েছিল। তাই তার জানতে ইচ্ছে করলো যে আমায় ভালোবেসে আমার ভক্তগণরা কি সুখ পায়, তারা কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তারা কেন কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে বেড়ায়, এটা আমায় জানতেই হবে। তাই ভগবান একদিন নব কৈশোর নটবর বেশ ধরে হাতে একটি বাঁশি নিয়ে চলেছেন কোথায়? সখাদের সঙ্গে নাচতে নাচতে চলেছেন গোষ্ঠী। গোঠে যেতে যেতে ভগবান শ্রীকৃষ্ণ একটি মণি খচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে নিজেই চমকে উঠলেন। এ কি, কে এই রূপের মানুষ? একে তো আগে কোথাও দেখিনি, কে তুমি? এই বলে সেই রূপের মানুষের পিছনে পিছনে ভগবান ছুটতে লাগলেন। ভগবান যত ছুটছেন সেই প্রতিচ্ছবিটাও ততই ছুটছে। ছুটতে ছুটতে যখন ধরতে পারল না, পিছনে থেকে ললিতা হাতটি টেনে বললেন, হে প্রাণনাথ, এমন করে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যাচ্ছ কোথায়? দেখো দেখো ললিতা, দেখো না গো, কেমন সুন্দর রূপের মানুষ। তুমি একবার আমার কাছে এনে দাও, আমি আমার হৃদয়ে ধরে আমার প্রাণের জ্বালা জুড়িয়ে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। হে প্রাণনাথ, যাকে তুমি ধরবে বলে এমন করে ছুটে চলেছ, সে যে জন্ম জন্মান্তর একজনের কাছে বাধা পড়ে আছে। কে ললিতা, কে সেই রূপের মানুষ? বলো, আমায় একবার বলো, সে কে জানো? সে হচ্ছে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী। রাধারানী, রাধে গো প্রেমময়ী, করুণাময়ী রাধে। যে মানুষটা দেখে আমি পাগলে হয়েছি, যে মানুষটা দেখে আমি তার পিছনে পিছনে ছুটে চলেছি, ললিতার মুখে শুনলাম মানুষটি নাকি তোমার কাছে জন্ম জন্মান্তর বাধা পড়ে আছে। ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, তুমি একবারের জন্য আমায় দাও, আমি হৃদয়ে ধরে আমার প্রাণের জ্বালা চড়িয়ে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। এ কি প্রাণনাথ, এ তুমি কি বলছো? তুমি যাকে ধরবে বলে আমার কাছে এসেছো, সে যে একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বলো প্রাণনাথ, বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? আগে যে আশ্রয় নিতে হবে। কি বললে রায়? আশ্রয় নিতে হবে। আশ্রয় নেবার কথা যদি বললে রায়, ও গো রাধে বলো বলো আমি এখন কোথায় যাই? এসেছি যখন তোমার রাতুল রাঙা চরণে, ও গো রাধে গো, সাজিয়ে দাও তোমার ভাবে কান্তি, সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে যাব আমি নদিয়া নগরে। হে প্রাণনাথ, তুমি নদিয়া নগরে গিয়ে কি করবে?
জানো রায় আমি কি করব জানো রায়? আমি কেঁদে 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 বেড়াবো। ওগো রাধে গো আমি কেঁদে 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 বেড়াইব। ওগো রাধে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে তোমার অঙ্গ কান্তি ধারণ করে আমি ওই নদিয়া নগরের পথে পথে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে 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 বেড়াবো। ওগো তোমার প্রেমের ডালি রাধে গো তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কলিযুগের দারে দারে আমি বেড়াই। ওগো রাধে তোমার অঙ্গ কান্তি আমি ধারণ করে আমি কেঁদে 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 বেড়াবো তোমার অঙ্গ কান্তি অঙ্গ কান্তি ধারণ করে একবারে রাধে কৃপা করো বলে তোমার ওই অঙ্গ কান্তি ধারণ করে রাধে একবার কৃপা করো। তোমার ওই অঙ্গ কান্তি ধারণ করে একবারে রাধে কৃপা করো বলে তোমার অঙ্গ কান্তি মাথায় লয়। ওই রাধে কৃপা করো বলে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে একবার রাধে কৃপা করো বলে তোমার অঙ্গ কান্তি ধারণ করে রাধে কৃপা করো বলে জয়
রানী কৃপা করো বলে ধারণ করে রানী কৃপা করো আমি কেঁদে কেঁদে বেড়াইব ব্রজেন্দ্র নন্দের নন্দন যেই শচীসুত হইল সে, আর বলরাম হইল নিতাই পাপী তাপী উদ্ধারিতে, জগতেকে নামে ভাসাইতে কৃপা করে নদিয়ায় হইল উদয়। হইল মাগো আজ অবধি মহাপ্রভুর আর নিত্যানন্দের, মহাপ্রভু আর নিত্যানন্দকে একই ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে। কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কয়ে দিন চন্দাস চৈতন্য চরণে আস, কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কয়ে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথা, ওই দুই ভাই রহিল তথা, দুই ভাই রহিল তথা। কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কয়ে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কয়ে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথা, দুই ভাই রহিল তথা। ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইল দুইজনে, গগন পণ্ডিত প্রেমে রমন দুইজনে, ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইল দুইজনে, ঠাকুর পণ্ডিতের প্রেমে ওই হলো এই নিধনে, ভক্ত বৎসল গা, ওই ভক্ত বসল হয়ে গায়, ভক্ত বসল হয়ে গায়। একবার নয়ন ভরে দেখে নাও হে, নয়ন ভরে দেখে নাও হে, নয়নে ভরে দেখে নাও হে, দাস পণ্ডিতের নিমাই নিতাই নয়নে ভরে দেখে নাও গো, হরিদাস পণ্ডিতের নিমাই নিতাই এমন প্রেম কবু দেখি নাই, নিতাই গৌরে হরি বল হরি বল। দাস পণ্ডিতের নিমাই নিতাই নয়নে ভরে হেরে নাও হে। কহে দিন কৃষ্ণ নাস চৈতন্য চরণে আস। আহা মরি মরিবে চৈতন্য চরণে আসবে, কহে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কহে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে আসবে, কয়ে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কয়ে দিল
কৃষ্ণ চৈতন্য চরণে কহিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে কয়দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কয়দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কয়দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহিদিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে নীতি 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 আমি সখী গণে সবে করো এখান পরে ধরা ধরি কিশোর কিশোর শ্যামের মামেতে বৈঠল ললিতা বিশাখা সমগ লতিকা চামর ঝুলাই করো তাতাকে তাকে নীতি 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 তো ধাম সখী গণে সবে করো চৈতন্য ধরি কিশোর কিশোর শ্যামের মামেতে বৈঠল ললিতা বিশাখা চামর কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কৃষ্ণ দাস চৈতন্য চরণে করে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে করে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে করে দিল কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ দাস চৈতন্য চরণে কহে দিন কৃষ্ণ। শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী ও আমার কৃষ্ণ ভক্তের চরণে আমার শত কোটি আজকে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে মা, তার একটি বিশেষ উদ্দেশ্য আছে। আজকে এই বাড়ির যিনি কর্তা, তিনি আজ আমাদের সকলকে ছেড়ে, তার পুত্র কন্যাদের ছেড়ে চিরদিনের মতন ভগবানের চরণে ঠাঁই পাওয়ার জন্য চলে গেছে। তাই আসুন আজ আমরা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি তার চরণে, ভগবানের চরণে চিরদিনের মতন ঠাঁই পান।
जय जय निताई गौर प्रेमानंद, एक बार हरि बोल हरि बोल।